মৎস্য সম্পদ ধ্বংসকারী অবৈধ জাল নির্মূলে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে বিশেষ কম্বিং অপারেশন পরিচালনা করছে বাংলাদেশ নৌবাহিনী। আরও জানাবেন সহকর্মী জোবায়েদ ইবনে শাহাদাত, যুক্ত হচ্ছেন তিনি। জোবায়েদ, একটু জানাবেন অভিযান সম্পর্কে বিস্তারিত। এখনো পর্যন্ত ঠিক কত পরিমাণ জাল জব্দ করা হলো? রবিন, এখন পর্যন্ত 3টা মাছ ধরার ট্রলারকে তারা কিন্তু জব্দ করেছে এবং থামিয়েছে, এবং তাদের যে স্পিড বোটগুলো সেগুলোর মাধ্যমে তারা কিন্তু প্রথমে তাদেরকে সতর্ক করেছে এবং তারপরেই এই 3টি ট্রলার যেগুলো আছে সেগুলোতে তারা চেক করে দেখেছে যে আসলে অবৈধ কোনো জাল আছে কিনা। তারা কিন্তু অবৈধ বেশ কিছু জাল পেয়েছে এবং সেগুলোই তারা এখন পর্যবেক্ষণ করছে। প্রত্যেকটা তাদের মাছ ধরার যে ট্রলার সেখানে নৌবাহিনীর সদস্যরা আছেন এবং তাদের উপকূলে নিয়ে আসার পরে আসলে আমরা জানতে পারবো যে কি পরিমাণ জাল উদ্ধার করা হলো, সেটা উপকূলে যাওয়ার পরে আমরা জানতে পারবো। তবে এতটুকু জানিয়ে রাখতে পারি যে মৎস্য সম্পদ ধ্বংসকারী যে সকল অবৈধ জাল যেগুলো সম্পর্কে প্রাণী সম্পদ মন্ত্রণালয়, নৌবাহিনী সবসময় নিষেধাজ্ঞা দিয়ে থাকে, সেই জালগুলো ব্যবহার করার কারণেই কিন্তু তাদেরকে এই জায়গায় আটকানো হয়েছে। তাদের থেকে এই জালগুলো জব্দ করার প্রক্রিয়াটা শুরু করেছে বাংলাদেশ নৌবাহিনী এবং এটা শুরু হয়েছে কিন্তু বেশ কিছুক্ষণ আগে থেকেই, সকাল থেকেই তারা অভিযান পরিচালনা করছে। এই যে বহির্নোঙর আমরা আছি, এখানে বিভিন্ন প্রান্ত থেকে মাছ ধরতে কিন্তু জেলেরা আসেন এবং তাদেরকে আগে থেকেই নির্দেশনা দেওয়া হয়ে থাকে যে মৎস্য সম্পদ ধ্বংসকারী অবৈধ কোনো জাল যাতে ব্যবহার না করে, কিন্তু তারপরেও তারা নির্দেশনা অমান্য করে সেই জালগুলো ব্যবহার করছেন। এক্ষেত্রে সমুদ্রের মৎস্য সম্পদ রক্ষায় নৌবাহিনী জানিয়েছে যে এই বিশেষ অভিযানটা তারা পরিচালনা করছে এবং সেই অভিযানের বেশ কিছু ধাপ কিন্তু ইতিমধ্যে তারা করেছে, যার চতুর্থ ধাপে 4টি ধাপে হবে, আজকে 3য় ধাপে অভিযানটা পরিচালনা করা হচ্ছে। এবং নৌবাহিনীর কর্মকর্তাদের সাথে কথা বলে যতটুকু জানতে পেরেছি, তারা বলছে যে এই ধরনের অভিযান তারা ভবিষ্যতে পরিচালনা করবেন। তবে মৎস্য সম্পদ সমুদ্রের শান্তি রক্ষার পাশাপাশি মৎস্য সম্পদ রক্ষায় তাদের বিশেষ অভিযানটা চলমান থাকবে এবং সেক্ষেত্রে তারা বলছেন যে জেলেদেরকে একটু সচেতন হতে হবে, তাহলেই কিন্তু তারা এই জায়গায় নিজেদের যে সফলতা সেটা দেখাতে পারবেন। অনেক অনেক ধন্যবাদ সহকর্মী জোবায়েদ ইবনে শাহাদাত।